গাড়ি ধরবেন ওর মোবাইল যেটা ভাই হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়, ওর বার্থডে আজকে। তো সন্ধ্যা থেকে দাওয়াত ছিল, তো আমরা সন্ধ্যায় আসছি কারণ আমার জব ছিল, জব শেষ করে বাসায় গিয়ে তারপর রেডি হয়ে আসা। তো দেখা যায় যে কোনো আড্ডা বা আমার ফ্রেন্ড সার্কেলগুলোর বাসায় আমরা সন্ধ্যা থেকেই গল্প আড্ডা শুরু করি, তারপর লেট নাইট পর্যন্ত চলে। আর পরের দিন যেহেতু সবার অফ থাকে, তো ওইভাবে আমরা লেট নাইট পর্যন্ত করতে পারি। তো আজকে আমার ফ্রেন্ডের বার্থডে সিনথিয়া, তো ওর বার্থডে উপলক্ষেই যাওয়া। তো খুব সুন্দর করে সব কিছু যাওয়ার পরেই দেখি ওরা খুব সুন্দর করে সব কিছু রেডি করে ফেলছে। তারপর আমরা ওয়েট করতেছিলাম সবার জন্য, বাকি গেস্ট যারা আসবে, দেন কেক কেটে তারপর গল্প আড্ডা করবো। তো ড্রেস কোড ছিল সবার অফ হোয়াইট বা হোয়াইট, ছেলে মেয়ে। আর যে বার্থডে গার্ল, ওর ছিল হোয়াইটের মধ্যে মেরুন কালারের মধ্যে একটা ওই স্কার্ট আর টপস পরছে, বাট খুব সুন্দর লাগতেছিল সবাইকে। তো এখানে সব ছেলেরা ছবি তুলতেছিল, আর তারপর সব মেয়েরা একে একে সবাই ছবি তুলে নিচ্ছিলাম। আবার অনেকেই জব থেকে আসতে পারে নাই, টাইম নিচ্ছিল। এটা হচ্ছে সিনথিয়ার ছোট ফ্যামিলি, মাশাল্লাহ। আঙ্কেল সিনথিয়ার শ্বশুর আছে, পাশে ওর ভাই, তারপর ওর হাজব্যান্ড। তো সবাই মিলে আমরা এত পরিমাণ মজা করছিলাম। আর সিনথিয়ার বাসা, আমার বাসা, আমার যে কোনো ফ্রেন্ডের বাসা, আমার কাছে কখনো ফিল হয় না যে আমি গেস্ট বা বেড়াইতে গেছি, দাওয়াত খেতে গেছি। আমার সবসময় কেন জানি মনে হয় যে না, আমার নিজে। আসলে এমনটা সবারই হওয়া উচিত। আর ওরা এত সুন্দর আয়োজন করেছে, সবাই মিলে অনেক রান্নাবান্না করেছে। এই কর্নারটা ছিল ডেজার্ট কর্নার, আর পুরোটা জায়গা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ওরা খুব সুন্দর করে অর্গানাইজ ওয়েতে সাজিয়েছে। আর সবাই এত হেল্পফুল ছিল, প্রতিটা মানুষ বাসার। আসলে একজনের পক্ষে তো দেখা যায় এত কিছু করা সম্ভব হয় না। যখন সবাই একসাথে হয় তখনই কিন্তু কাজটা ইজি হয়ে যায়। সবাই মিলে যে কোনো কাজ করলে দেখা যায় কাজটা অনেক বেশি ইজি হয়। তো এদিকে আমার যে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের হাজব্যান্ড প্লাস ওর কিছু রিলেটিভরা ছিল, তো সবাই অনেক হেল্প করতেছিল। তো প্রথমে ছেলেদের খাওয়া দাওয়ার পালা। তো ছেলেরা একে একে নিয়ে নিচ্ছিল খাবার দাবার, তারপর আমরা মেয়েরাও বসে যাই। তো মেয়েরা এক রুমে বসেছি আর ছেলেরা এক রুমে বসেছে। তো খাওয়া দাওয়ার পার্টের পর মোটামুটি যে গেস্টগুলো আসার কথা ছিল ওরাও চলে আসছে, দেন আমরা কেক কাটার পালা। তো সবাই মিলে এখন কেক কাটবো। আর তারপর আমরা চলে যাই ডিরেক্ট সিনথিয়ার রুমে, কারণ সবাই মিলে এখন কেক খাওয়া দাওয়া সব কিছু শেষ। তো নিচ থেকে সবাই উপরে চলে আসবে একে একে, কারণ এখন আবার গল্প আড্ডা শুরু হবে। আর সবাই মিলে আসলে আমরা যখন আসি ঠিকই একটা টাইম মতো, কিন্তু আসার পরে যে যাওয়ার ইয়েটা হয় ওইটা আসলে অনেক লেট হয়। আর এদিকে সে গিফটগুলো সব খুলতেছিল, তার প্রত্যেকটা গিফট মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, দেখো ডেকোরেশন। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আপনি কি রাখবা? এটা খোলা, সবটা খোলা, আমি দেখতে চাই এটা। যেটা রাখবা, এটা কি কুয়াশা দিছি, এটা তো দেয় নাই, এটা কি লাভ? এটার উপর দাদা রাখবে, এগুলো তো হচ্ছে খাবার, এর মধ্যে খাবার রাখবে, কিন্তু খাবার আমি কিভাবে দেব? খাবার তো নষ্ট হয়ে যাবে। ওয়াও, জিমি চু, এটার ফ্রেগরেন্সটা অনেক সুন্দর, এটা আমি ইউজ করি। তাই এটা অনেক সুন্দর, বাট অনেক স্ট্রং। না না, যারা ডিপগুলো সবগুলো অনেক সুন্দর। এটা আজকে একটা বান্ধবী সুস্মি, তোমার বান্ধবী দেখছো? না না, আমার জামার নাম নাও। ও আচ্ছা, না আমার দিছে, আমার তাইলে অনেক বেশি হইছে। আমার দেবর, আমার একমাত্র দেবর। ওয়াও, একমাত্র দেবর বহুত চুজ করে ভাবি লেগে, ভাবি লেগে চুজ করছে। অনেকটাই তো সুস্মির মত, এটা আমার লাগবে। অনেক সুন্দর হইছে, এটা সুন্দর, এটা অনেক সুন্দর হইছে। এটা ওই যে ইয়াটা দিয়ে দিও যদি ও প্যান্টও আছে, প্যান্টটা হইলে মনে করো আমার ভাই জিতছে। থ্যাংক ইউ আমার। আসলে কে পছন্দ করছে? আমার জামাই। আচ্ছা, আমার ভাইদের কে দিতে আছে গিফটে, ফার্স্ট সেকেন্ড থার্ড থাকতে হবে। আসলে আমার জামাই পছন্দ করছে, আমি করছি না। সত্যি আমার জামাই এটা সেম। না না ভাই, এটা আমি তোমারটা আগে আমার জামাই লিছে, এবারে আমার হেফা লাগেছে গা, এবারে আমি আলাদা করে আমারটা যাই। শুনো, এই জামা পরবা, আমার ঘড়ি পরবা, আর সব পারফিউম গুলো লাগায়া কুয়াশার ডেকোরেশন পিসের পাশে বসে না, আমরা দাওয়াত দিব, আমরা এসে খাই যাবো। কুয়াশার ডেকোরেশন পিসের পাশে বসে ছবি তুলবা। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ।
কাটটা দেখি কি লিখছে দাও তো আমার আমি লিখি না সুস্মি লেখা আছে আর এটা পছন্দ করে আমি না লেখলে না আমার কাছে কোনো ক্রিয়েটিভিটি নাই ভাবিরে কি লেখছে বলা তো যায় না আমি লিখলাম মানে এটা খারাপ কথা কিন্তু সুস্মি লেখা লিখছে তুমি ভালো করে গিফট দিতে পারে সিনথিয়া তোমার অনুভূতি কি বিয়ে করার পরে সব শেষ আমার জামাই আনা ওরা গিফট এটা আমরা দীপায়ের গিফট দেখতে চাই এই যে দেখেন কত আয়োজন তো গিফট আসলে মানে এটা সবও করছে বাট আমি এরকম চাই নাই কে নাবিল না না নাবিল করতে গেলে দীপায় করতে আছে নাবিল করতেছে এই কারণে আমি সবচেয়ে কোশন সাজাইছে সব কিন্তু আর কি প্ল্যান সব দিই আচ্ছা সামাজিক প্রোগ্রাম সব শেষ ডিম ভেজে করবে রাস্তার দিকে আমরা বের হয়েছি এখন বাসায় যাব পুরোটা টাইম এত পরিমাণ মজা করছি সবাই মিলে খুব সুন্দর একটা টাইম কেটেছে সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ